দিকে সবাই চাই ইসলামকে মিটাতে। আচ্ছা বলো তো বামুনডাঙ্গার মানুষ ইসলামকে কেউ মিটাতে পারবে? চিৎকার দিয়ে বলা লাগবে। যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে সূর্য ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? হাজারো চেষ্টা করলে পারবে না। ইয়ামান বলে একটা দেশ ছিল, কোথাকার? জোরে বলো। ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা জিজ্ঞেস করছি, তোমরা রাগ করছো নি তো? বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করো, এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছ কেন? এই রাগ করছেন? জেনে রেখে দেন, নাম হচ্ছে ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা উড়াতে পারবে না, মুসলমানদের উপর অনেক অত্যাচার করে। এখন বুড়ো হয়েছে, বলতো বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না? বাড়ে না? বলছে আমি যা মুসলমানদের উপর অত্যাচার করেছি, এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে ফেলবে। বলছে কি উপায় কি আছে? বলছে উপায় হলো একটাই, বলছে তোমরা এখান থেকে চলে যাও। কোথায়? বলছে যাই এক জাদুঘরের কাছে যাই। জাদুঘরের কাছে গেলেন, জাদুঘরকে যে বলছে জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে। জাদুঘর বলছে পালা, বলছে যা টাকা লাগে দেব। জাদুঘর বলছে যাও একটা যুবককে নিয়ে এসো, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ এক যুবককে সিলেক্টেড করলো, যুবক ছেলে আব্দুল্লাহ জাদুঘরের কাছে চলে আসলে বলে একে জাদুবিদ্যা শিক্ষা দেবো, এই মানুষের মধ্যে ঝামেলা লাগাবে আর তোমরা রাজত্ব করবে। বলছে বিরাট ব্যাপার। কন্টিনিউ 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। ক মাস? 6 মাস। 6 মাস পর একদিন দেশের মাটিতে ফিরেছে। ওই দেশে একটা মুরব্বি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলবে না? আর জিকির করে আল্লাহ জিকির করছে। বলছে যাও না মুরব্বির কাছে যে হাজির, এই তুমি আল্লাহ নামে জিকির করছো? বলছে যুবক, মুরব্বি যুবক আব্দুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লাহ তুমি কলেমা সৈনিক হও? বলছে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জোরে বলো। জাদু। আর আমি কলেমা সৈনিক হব? ইম্পসিবল, ইমানা যাবে না। যুবকটা কিছু দূর চলে গেল, মুরব্বিটা মানে আল্লাহওয়ালা ব্যক্তিটা যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে আবার মুচকে মুচকে হাসতে লাগে। হুজুর একবার কাঁদছেন আবার হাসছেন, এর কারণটা কি? এই কারণটা একটু জানতে চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ মুরব্বি আল্লাহর ওলির কাছে চলে আসলো। ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে, আবার তুমি কেন হাসতেছিলে? যুবক ছেলে কানা, মুরব্বি কানা বলে বাবা যুবক আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে এই জন্য কাঁদতেছিলাম, কেননা তোমার এই সুন্দর চেহারা, একদিন তুমি কবরে চলে যাবে, তোমার এই চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক, বাবা হুজুর আপনি কেন হাসতে লাগেন? মুরব্বি খানা বলে বাবা যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন ওই আমার বান্দারে কেঁদো না কেঁদো না, রাজা ওকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই যুবক আব্দুল্লাহ দ্বারাই আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। এ নওজোয়ান যুবকেরা, যুবক বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, কেননা আমি জাদু শিখে এসেছি। মুরব্বিটা যুবকটাকে কাছে ডেকে নিলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবকটা বলে হুজুর, যুবক আব্দুল্লাহ বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? জোরে বলো।
আর সে আজিম দেখতে পাচ্ছি। হুজুর ছেড়ে দেন, যুবক চলে গেছে। যুবক তুমি এখান থেকে চলে যাও আস্তে আস্তে করে। আচ্ছা একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। বাবা 6টা গজল লিখে দিয়ে পালিয়ে গেছে। আল্লাহু আকবার। তাও একটা বলেছি। আচ্ছা একটা গজল সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। তোরা উঠে বললে বস, ওদের এই ছেলেগুলোকে বসা বসা। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া। আরো জোরে বলো না, প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। আরো চিল্লে হবে। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঘিম দেখো ডিম এর পাবে না কোনো সাথ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা। আবার একটু পরে হবে, 6টা বলে লিখে দিয়ে গেছে, 6টা লিখতে হবে। দেখবেন আমার ভাই এখন যুবকের অন্তর কি হয়ে গেল, আব্দুল্লাহর অন্তর পাক হয়ে গেল। আব্দুল্লাহর অন্তর দাঁড়ালে আমার খুব বিরক্ত লাগে। আল্লাহ এটা কারণ কি বলতো, আল্লাহ নবী এই শুনছেন, আল্লাহ নবী একদিন ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে দাঁড়িয়ে আছে, নবী নিজের চাদরটা ছুঁড়ে দিলেন, বাবা তোমরা আমার চাদরটা জমিনায় বিছিয়ে দাও। জমিনায় বসে বসে ওয়াজ শুনো, এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। এই জায়গা গুরুত্ব আছে না নাই? আমি বলছি এই জায়গায় বসা গুরুত্ব আছে না নাই? জোরে বলো। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, এই জায়গার গুরুত্ব অনেক বেশি। দেখবেন শুধু তাই নয় আমার ভাইরা, আপনারা তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা বসেছি, দেখবেন অনেকে এই জায়গারও বিরোধিতা করে, আছে না নাই? এই জোরে বলো, আছে না? বলে ওয়াজের মাহফিল দিয়ে কি হবে, এরকম দেখবেন টেরা মার্কা দুটো লোক আছে না নাই? জেনে রেখে দেন বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতটুকু ছোট্ট হাদিস। আচ্ছা এই জায়গায় আমরা বসে আছি মানে আমাদের শিক্ষা হচ্ছে না? জোরে বলো।
আমাদের শিক্ষা হচ্ছে না হয় না? কথা বলেন কেন? আমরা আল্লাহর গোলাম হতে গেলে চারটে কাজ করা লাগবে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কালেমাকে জিন্দা করা। এগুলো শিখছি না? জেনে রেখে দাও। তো এই এলেম চর্চার জন্য কোন মানুষ যদি এই জায়গায় বসে সারা রাত বাড়িতে বসে বসে নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে আপনি তার থেকে বেশি সওয়াব পাবেন। জোরে বলেন, আর একটু জোরে হয় না? তাহলে জেনে রেখে দাও সোনার ভাইরা। তো এখন যুবকের অন্তর পাক, যুবক অন্তর পাক হয়ে গেছে। যুবক ছেলে আস্তে আস্তে করে অন্তর থেকে আরশে আজিম দেখতে পাচ্ছে। জোরে বলবে না? কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। জেনে রেখে দাও, শুধু তাই নয়, যুবক ছেলে আরশে আজিম দেখতে পাচ্ছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলে আরশে আজিম যখনই দেখতে পায়, এই অন্তরকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছে। কভাগ? 3 ভাগ। 1 নাম্বার সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ অন্তর। 2 নাম্বার মৃত অন্তর। যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন, এরা হেদায়েত হবে? মোটেও হেদায়েত হবে না। আর 3 নাম্বার মারিজ, মানে অসুস্থ অন্তর। কি অন্তর? অসুস্থ অন্তর। সুস্থ অন্তর, মৃত অন্তর, অসুস্থ অন্তর। আমরা যদি মারা যাই, দেখবেন আমরা অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়ে গেলে কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। ভালো করেন কে? আল্লাহ। তো এখন যুবকের অন্তর পাক, যুবক আল্লাহ আব্দুল্লাহ আল্লাহর আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলে, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেছে। এখন কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদের চোখকে ভালো করে দেয়। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন। আরো জোরে বলো। কিছু প্যারালাইসিস আসতেন, হুজুর হাত রেখে দোয়া করতেন, হাত রেখে দোয়া চাইতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। আর যুবক মনে মনে করছে এই ফিরি ফিরি কারুর রোগ সারাবো, কি করবে না? কি বলছে? ফিরি ফিরি কারুর রোগ সারাবো। বলছে এবার আয়, আগে কলেমা পড়, তবে চোখ ভালো করবে। জোরে বলবে না? আমার আলোচনা কি ছিল? 2 নম্বর, আল্লাহর গোলাম হতে গেলে কালেমাকে জিন্দা করা লাগবে। কারণ যুবক বলছে আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। এক কানা এসছে, কলেমা পড়, কলেমা পড়িয়েছে, কানার চোখ ভালো হয়ে গেছে। আর রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার? রাজার মন্ত্রী। মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে চলে এসছে। যুবক বলো, তুমি আজকের দিনে এরকম ভাবে তুমি এখানে চলে এসছো, যুবক তুমি আমার চোখকে ভালো করে দাও। যুবক বলে, রাজা তোমাকে কলেমা পড়তে হবে। কি পড়তে হবে? কলেমা, তবে চোখ ভালো হবে। রাজা বলছে, যুবক অত শত বুঝিনি। বলছে তুমি কলেমা পড়ো। যুবক এখন মন্ত্রী বলছে, এই তুই আমাকে চিনিস? আমি দেশের মন্ত্রী, আর তুই আমাকে কলেমা পড়াবি? বলছে যাও, আগে কলেমা পড়ো, তবে চোখ ভালো হবে। মন্ত্রী কলেমা বলছে না পড়বো নি। আর মনে মনে নিয়ত করছে, যাই এই যুবকের সামনে কলেমা পড়েলি, আর এখান থেকে যখন চলে যাব কলেমা ভুলে যাব, চোখ ভালো হবে? কথা বলে না। বলছে এখানে কলেমা পড়ি, এখান থেকে চলে গেলে কলেমা ভুলে যাব। রাজা আস্তে আস্তে করে পৌঁছে গেল। যাই যুবকের কাছে চলে যায়, এরকম ভাবে যুবকের কাছে পৌঁছে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক রাজার চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক তুমি রাজার চোখকে ভালো করে দাও। রাজার চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ আজকের দিনে আমি কথা দিলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। এ নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে কানা বলে, চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। এ নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে কানা মনে মনে চিন্তা করে, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলে কানা রাজার কাছ থেকে চলে গেলেন। রাজা বলে, কে তোমার চোখ ভালো করেছে? রাজা বলে, আমার চোখ। আল্লাহ। রাজা এমন সুমিতে বলে, এবার আমি কলেমা ভুলে যাব। যুবক বলে, না 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 না, এটা মানা যাবে
না, এটা মানা যাবে না। ও যুবকেরা, যুবক রাজাখানা চলে যায়। যুবক রাজাটাকে কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কে দেখতে পাচ্ছে? কে? রাজা। আর রাজার চোখ ভালো। এই মন্ত্রী রাজার কাছে চলে গেছে। রাজা, কে তোমার চোখ ভালো করেছে? বলছে, আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। জোরে বলবে না? কে ভালো করেছে? আল্লাহ। বলছে, যাও তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে এখন মন্ত্রী রাজার কাছে চলে গেছে। বলছে, আমি তোদের আল্লাহ, তুই বলছে আল্লাহ ভালো করেছে? যে কে বললো তুমি আল্লাহ? তোমার মুখটাই কেমন বেঁকা পারা, মোটেও তোমাকে আল্লাহ বলে মানিনি। আমার আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলো। রাজা চলে গেছে। বলছে, দাঁড়া, আমি একটা যুবক আব্দুল্লাহকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, সে এসো, তোদের ব্যবস্থা করছি। বলছে, যাও না, তুমি যাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার কাছে কলেমা শিখে এসেছি। জোরে হয় না? কি শিখে এসেছে? কলেমা। বলছে, যাও। যুবকটা চলে এসেছে, চুপ করে এসে রাজা বলছে, দাঁড়া, যুবককে ডেকে নিয়ে এসে, যুবক, তোর পিছনে এত টাকা খরচা করে জাদু শিখালাম আর তুই কলেমার প্রচার করছিস? যুবক রাজাকে বলে, রাজা, তোমাকেও কলেমা পড়া লাগবে। ছেড়ে বলবে না? কাকে? ইউসুফ জন্য আজকে। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য ফিট করলো, যাও একে পর্বতের চূড়ায় ফেলে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে পর্বতের চূড়ায় চলে গেলেন। যুবকটা পর্বতের চূড়ায় বসে কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, তুমি আজকে দিনেতে আল্লাহ তুমি আমায় হিফাজত করো। আল্লাহ, তুমি যদি আমায় মাফ না করো, তুমি আমায় হিফাজত করে দাও। এ নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেখানা ঝরঝর করে কাঁদতে লাগে, আল্লাহ তুমি আমায় বাঁচাও। আল্লাহ এরকম ভাবে ফারিস্তা পাঠিয়ে দিলেন, ও আমার ফারিস্তারা, চলে যাও, চলে যাও, আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবক ছেলেকে জমিনায় নামিয়ে দিলেন। যুবক ছেলেখানা ঝরঝর করে চলে গেলেন, কাঁদতে কাঁদতে আবার দ্বিতীয়বার সমুদ্রে পানিতে ফেলে দিলেন, বলে মা, সমুদ্র থেকে পড়ে গেলে যুবক মারা যাবে। এরকম ভাবে দ্বিতীয়বার তুলে দিলেন। এ নওজোয়ান যুবকেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা ঝরঝর করে কাঁদে। আল্লাহ যুবককে দ্বিতীয়বারও বাঁচিয়ে দিলেন। যুবক রাজার কাছে চলে এলো, ওরে রাজা, কে তোকে বাঁচিয়েছে? রাজা বলে, যুবক, কেউ আমাকে বাঁচায় না, আমাকে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে। কে বাঁচিয়েছে? জোরে বলো। আল্লাহ বাঁচিয়েছে। বলছে, কি চাস? যুবকের হাতে হাত দিয়ে একসঙ্গে সবাই মিলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে 2 নম্বর, আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহর গোলাম হতে গেলে আপনাকে পড়া লাগবে কি? কলেমাকে জিন্দা করা লাগবে। 3 নাম্বার, অহংকার করা যাবে না। যাবে? জোর করে বল। অহংকার করা যাবে? আল্লাহর এক পয়গম্বর ছিলেন, নাম সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? মনোযোগ দিয়ে শুনো, এটা বলি শেষ করব। সুলাইমান নবী, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেখি তো, না রে তাকবীর। একজন দাও, সবাই মিলে বলো। আচ্ছা দেখি, এই তাকবীর হলো তো আমার এই সুজা সুজি মিডল বরাবর আমি ভাগ করে দিচ্ছি। এই দিকের ভাইগুলো চুপ করে, এই দিকের ভাইগুলো তাকবীর দেন দেখি, না রে তাকবীর। আমার সুজা সুজি এদিক থেকে যারা বসে আছেন তাকবীর দেন, না রে তাকবীর। হেরে যাবে ওদের কাছে, পুরো বোঝা যাচ্ছে। জোর করে দাও, না রে তাকবীর। আচ্ছা, এবার আপনারা চুপ করেন, এবার এই দিকের ভাইগুলো দেন দেখি, না রে তাকবীর। কোন দিকটা বেশি হচ্ছে দেখলে?
ওরা একবারই হারিয়ে দিয়েছে। আচ্ছা তোমরা ফাঁকি মারছ নাকি, না তোমরা দিচ্ছ? কই দেখি তো। নারে তাকবীর, একসঙ্গে সবাই দেন দেখি। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। এখন অহংকার করা যাবে? কোনোদিন করা যাবে না। আল্লাহর এক পয়গম্বর ছিল সুলাইমান নবী, তার আব্বার নাম জানেন? সুলাইমান নবীর আব্বা দাউদ আলাইহিস সালাম। কি নবী? দাউদ নবী।